নমস্কার বন্ধুরা। প্রথম দুটো ভিডিওতে কোর ইকোনমি নিয়ে বলতে গিয়ে সাধারণত বলতে গেলে মূল কিছু বলাই যায়নি, সাধারণত বোঝানোর চেষ্টা করেছি। সোশ্যালিজম এবং ক্যাপিটালিজম দেখতে হয় তাহলে নানা উদাহরণ নানা সময় তুলে ধরতে হবে। তা সোশ্যালিজম এবং ক্যাপিটালিজম কোনো দীর্ঘমেয়াদী গিয়ে কোনো দেশে সফলতা পাচ্ছে না, তার কারণটা কি? তার কারণটাই হচ্ছে এক একটা দেশের ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক যে সম্পদটা বলুন, ম্যান পাওয়ার, টেকনোলজি, কালচার, এই সমস্ত জিনিসগুলো অর্থনীতির সাথে গভীরভাবে জড়িয়ে আছে। তার সাথে আর একটা যে ব্যাপার জড়িয়ে আছে সেটা হচ্ছে গভীরভাবে, সেটা হচ্ছে রাজনীতি। রাজনীতি ভিডিও শুনলে মনে হবে রাজনীতির ভিডিও, যখন যে অবস্থাটা নিয়ে আমরা ব্যাখ্যা করব তার সুফলও আছে কুফলও আছে। তা আমি সাধারণত তার ভেতরে ঢুকতে চাইছি না, এড়িয়ে যেতে চাইছি, কেননা তখন মনে হবে এগুলো সব রাজনৈতিক ভিডিও হচ্ছে। সাধারণত অর্থনৈতিক আঙ্গিকে বিচার করলে তখন কিন্তু সঠিক চিত্রটা পাওয়া যায়। বিবেকানন্দর একটা মতবাদ এই প্রসঙ্গে খুব প্রাসঙ্গিক। বিবেকানন্দ একসময় বলেছিলেন যে আমাদের চারপাশে বা আমাদের শরীরে সবসময় জীবাণু থাকে। তা জীবাণুগুলো কোনো কাজ করতে পারে না, কেননা আমাদের শরীর যখন মজবুত থাকে, যখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন খুব মজবুত অবস্থায় থাকে, শরীর যখন ভালো থাকে, তখন এই জীবাণুগুলো কোনো কাজ করতে পারে। কিন্তু শরীর যখন কমজোরি হয়ে যায় তখন কিন্তু এই জীবাণুগুলো আমাদেরকে অ্যাটাক করে এবং আমাদেরকে শরীরে রোগ তৈরি করে। তো অর্থনীতিতেও এরকম, একটা দেশের পক্ষেও সেই রকম ব্যাপার। আজকে যে চারিদিকে যে ডামাডোল, নানা রকম যে অস্থিরতা, তার মূলেই কিন্তু একটা ব্যাপার খুব বেশিভাবে কাজ করে, সেটা হচ্ছে আপনার অর্থনীতি। আমি আগের ভিডিওটা এই জন্য বলেছিলাম যে অর্থনীতিতে যখন সামাজিক সমাজতান্ত্রিক অর্থনীতি বা আপনার ধনতান্ত্রিক অর্থনীতি যেভাবেই কাজ করুক না কেন, যে দেশে একটা সময় গিয়ে যখন ফেল করছে, সে তখন নানা সমস্যায় জড়িয়ে যাচ্ছে, ওই রকম জীবাণুর মতো চেপে ধরতে থাকে। কখনো সরকারের পতন ঘটছে, কখনো সরকার প্রচলিত মানে প্রশাসনকে মেনটেন করতে পারছে না, ল অ্যান্ড অর্ডার ফেল করছে, নানা টাইপের সমস্যা দেখা দিচ্ছে। কখনো সরকার বদল হয়ে যাচ্ছে, কখনো সিভিল ওয়ার হচ্ছে। তার মূল কারণ হচ্ছে কিন্তু আপনার ওই অর্থনীতি। আমাদের অর্থনীতি এখন বিশ্বের যা পরিস্থিতি আছে সবাই সেটা দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের দেশে কোন অর্থনীতি ব্যবস্থা নিলে বা কি কি পদক্ষেপ করলে দেখা যাবে যে আমাদের সেই সমস্ত সমস্যাগুলো সম্মুখীন হতে হবে না, বা আমাদের কোনো সমস্যা নেই সেসব ব্যাপারগুলো অন্যান্য দেশে যেগুলো ফিল করছে বা রয়েছে। তা সেই সব নিয়ে আগেও ভিডিও দিয়েছি, এখনো আবার দেবো। তা আজকে আমি এইটুকুনি শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করুন। আজকেও বলতে গেলে সেই ইন্ট্রোডাকশনই দিলাম। ভিডিওর সাথে জুড়ে থাকবেন পরের অংশগুলো পাওয়ার জন্য। নমস্কার।